हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम माय भिडियो। आज के আমরা আলোচনা করব মাউসের পরিচিতি। যারা নতুন আজকে ক্লাসটি তাদের জন্য মূলত যারা নতুন কম্পিউটার অথবা ল্যাপটপ ব্যবহার করছে তাদের জন্য মাউসের পরিচিতি জানাটা অত্যন্ত জরুরি। তো আজকে আমার কাছে যে একটা মাউস আছে, মাউস মূলত একটি ইনপুট ডিভাইস। মাউস 1968 সালে ডগলাস এঞ্জেলবার্ট এটি আবিষ্কার করেন। মাউস শব্দটি আসলে আছে ইঁদুর থেকে, কারণ এই যে মাউসটারে দেখতে অনেকটা ইঁদুরের মতো, সেখান থেকেই মাউসের নামকরণ করা হয়েছে। মাউসের ফুল মিনিং হচ্ছে মেকানিক্যালি অপারেটেড ইউজার সিরিয়াল ইঞ্জিন। এই মাউস আবার দুই ধরনের, একটা হচ্ছে তারযুক্ত আর হচ্ছে তারবিহীন বা ওয়্যারলেস। এই তারযুক্ত যে মাউসগুলো এগুলো আবার তিন প্রকার: অপটিক্যাল মাউস, লেজার মাউস, ট্র্যাকবল মাউস। এগুলির সাথে সাধারণত এরকম তার থাকে, তার মাথায় এরকম একটা ইউএসবি থাকে। এটা সাধারণত এই ল্যাপটপ বা পিসিতে এইভাবে ইউএসবি পোর্টে সংযুক্ত করতে হয়। সংযুক্ত হলে এটা যদি সচল থাকে তাহলে এরকম একটা ইন্ডিকেটর জ্বলবে, এখানে লাল বাতি জ্বলবে। আর এই ইন্ডিকেটরটি যদি না জ্বলে তাহলে আমরা বুঝতে পারবো এই মাউসটি অচল, মানে নষ্ট হয়েছে আর কি। তো এই মাউসে আছে লেফট বাটন বা বাম বাটন। এটা আমরা সাধারণত যে কোনো কিছুতে ক্লিক করার জন্য ব্যবহার করি। এই মাউসের ব্যবহারটা আমরা পরবর্তী ভিডিওতে দেব। এটা হচ্ছে রাইট বাটন, এটা হচ্ছে স্পেশাল বাটন। এই বাটনটা দিয়ে আমরা সাধারণত কোথাও কিছু অপশন পাই। এই বাটন দিয়ে যখন ক্লিক করি কিছু আমাদের অপশন থাকে, অপশন আছে অনেকগুলি। আর এটা হচ্ছে হুইল, এই চাকাটা ঘুরাইলে বা স্ক্রল করলে আমরা উপরে নিচে মানে দেখতে পারি আর কি। আর এছাড়াও আরেকটা মাউস আছে ডবল ক্লিক করার জন্য। এই যে আমার কাছে আরেকটি মাউস আছে, এইটা হচ্ছে ডবল ক্লিকের জন্য। আমরা যদি এই ডবল ক্লিকের জন্য এই বাটনটা ইউজ করি তাহলে কিন্তু আর এটাতে আমাদের ডবল ক্লিকের কোনো প্রয়োজন হয় না। আমরা এখানে ডবল ক্লিক না করে এখানে একবার ক্লিক করলে ডবল ক্লিক হবে। এই মাউসগুলো সাধারণত আমরা অফিস আদালতে ব্যবহার করি, সাধারণ কোনো কাজ করার জন্য এই মাউসগুলো ব্যবহার করে থাকি। আর এছাড়াও গেমস খেলার জন্য আলাদা মাউস আছে, সেগুলো আবার একটু স্পেশাল, এইগুলির মতো গঠন না, সেগুলো একটু আলাদা গঠনের। এই যে আপনারা যে স্ক্রিনে দেখছেন এগুলি দিয়ে সাধারণত গেমস খেলে। আর এছাড়া যে ওয়্যারলেস মাউস আছে সেগুলির এই যে এই তারটা থাকে না, সেটা থাকে তারবিহীন। তার মাথায় এরকম একটা ইউএসবি থাকে, সেটা আমাদের ইউএসবি পোর্টে লাগাইতে হয়। আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি এরকম ওয়্যারলেসবিহীন এরকম ওয়্যারলেস মাউসগুলো থাকে। মাউস ব্যবহারের সময় আমাদেরকে অবশ্যই সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। যখন আমরা এই ইউএসবি পোর্টে দেই তখন দেখতে হবে যে এখানে যে সাদা অংশ উপরে ফাঁকা অংশ, ল্যাপটপের যে পোর্ট আছে পোর্টে যেখানে ফাঁকা অংশটা থাকবে সেখানেই আমরা শুধু এই সাদা অংশটা দেব। এবং ঢুকানোর সময় এভাবে ঢুকাবো। আবার যখন এটা মানে খুলবো তখন সোজা টান দিয়ে খুলবো, এদিক সেদিক নেওয়া যাবে না। ইউএসবির কোথাও একটু সামান্য চুল পরিমাণও যদি বাঁকা হয় বা একটু এলোমেলো হয় তাহলে আর এই মাউসটা ব্যবহার করা যাবে না, এটা পোর্টে ঢুকবে না। তাই আমাদের মাউস ব্যবহারের সময় খুব সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। আর মাউস ব্যবহার করার জন্য আমাদের এরকম মাউস প্যাড আছে, এই মাউস প্যাডে রেখে আমরা সাধারণত মাউস ব্যবহার করি, কারণ মাউস প্যাডে রাখলে মাউসটা খুব ইজিলি এরকম মুভ করে। সেজন্য আমাদের মাউস প্যাড ব্যবহার করে মাউসটা যখন আমরা ব্যবহার করি আমাদের জন্য সুবিধা এবং মাউসটা ভালো কাজ করে।
তো আগামী পর্বে আমরা মাউসের ব্যবহারটা শিখব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের পাশে থাকার জন্য। এভাবেই পাশে থাকবেন আমাদের।